আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। সো আমার গ্রামের বাড়ি ফরিদপুর, বাট আমার ভোটার দাবি, আমার বেড়ে ওঠা জন্ম সব ঢাকায়। সো আমি এখন নমিনেশন জমা দিচ্ছি। হাইকমান্ড যেখান থেকে আমাকে ভালো মনে করে ওনারা ওখান থেকেই দিবেন। আমি পার্টিকুলারলি কোনো এরিয়া থেকে ডিমান্ড করছি না। আপনার শ্বশুর তো মঞ্জুর মুন্সি, আমার সাবেক শ্বশুর মঞ্জুর হাসান মুন্সি। সেই এলাকা থেকে না, ওটা যেহেতু আমার সাবেক শ্বশুর বাড়ি, সো ওখান থেকে তো আমি এক্সপেক্ট করতে পারি না, তাই না? জি। আপনি কি প্রত্যাশা করছেন? আপনি আসলে অনেকদিন ধরে আপনি রাজনীতির মাঠে কাজ করছেন। আসলে রাজনীতির মাঠে যদি অনেস্টলি স্পিকিং একদম সবসময় ছিলাম না। তো যখন জুলাই গণঅভ্যুত্থানটা হলো তখন আই ওয়াজ ইন চায়না, বাট আই ফিল লাইক টু কাম ব্যাক ইন ঢাকা অ্যান্ড টু বি আ পার্ট অফ দিস প্রোটেস্ট। সো আমার কাছে মনে হয় যে আমার মতো মেয়েরা যারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে দেশের যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে দেশের পাশে দাঁড়াতে পারবে, জনগণের জন্য কাজ করতে পারবে, এইসব মেয়েদের একটা ইন্সপিরেশন হয়ে কাজ করা উচিত, যেন আমাদের দেখে অন্যান্য মেয়েরাও, অন্যান্য মহিলারাও আসতে পারে কমফোর্ট জোন থেকে বেরিয়ে দেশের যে কোনো একটা ক্রান্তির লগ্নে দেশের জন্য কাজ করতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে। সো ওই অ্যাকচুয়ালি ওই ইন্সপিরেশন থেকে, ওই তাগিদ থেকে আমার কাছে মনে হলো যে যেহেতু আমার রাজনৈতিক চলাচল অনেক দিনের না, এক্সপিরিয়েন্সটা অনেক দিনের না, সো আমি মহিলা আসনের জন্য এই জন্যই ট্রাই করছি। যদি হয় তাহলে আমি আমাদের দেশের নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, যাদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, মহিলা এবং শিশুদের সাথে। আমি মহিলা এবং শিশুদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে চাই, যেটা আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি অনেক অবহেলিত। এবং আপনারা সবাই জানেন আমি মিডিয়াতে ছিলাম, আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি একজন মডেল ছিলাম। যেই জায়গাটাতে আমাদের দেশের মানুষজনকে মিডিয়া থেকে আসলে খুব অবহেলিত ভাবে দেখা হয় এবং অবহেলিতভাবেই ট্রিট করা হয়। আই ওয়ান্ট যে আমাদের এই জায়গাটা থেকে যারা আসবে ভবিষ্যতে যেন তারা সমান অধিকার নিয়ে সম্মানের সাথে কাজ করতে পারে প্রত্যেকটা জায়গাতে। আমি ওই জায়গাটা সুনিশ্চিত করতে চাই, সেই কারণে মিডিয়ার কথা বলেন। কালকে আমরা দেখলাম প্রণব চাপাকে নিয়ে অনেক কথা বলেছেন। প্রণব চাপাও তো বাংলাদেশে। আসলে দেখেন কার কতটুকু কন্ট্রিবিউশন এটা তো আমি আর আপনি মাপ করতে পারবো না। মাপকাঠিটা করার জায়গাটা আসলে আমি ওইখানে দাঁড়িয়ে নেই যে আমি বলতে পারবো। তো আমার ধারণা প্রত্যেকটা মানুষেরই কন্ট্রিবিউশন আছে, কারো বেশি আছে, কারো কম আছে। জুলাইয়ের অভ্যুত্থানে যখন আমি পার্ট নিয়েছি, আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে রাস্তায় যেয়ে প্রোটেস্ট করার কোনো দরকার ছিল না, বাট আমি তো করেছি। হ্যাঁ, হয়তো বা 17 বছর যারা করেছে তারাও করেছে। তো তাদের কন্ট্রিবিউশন আমি যদি বলি নাই তাহলে ভুল বলা হবে, যদি বলি আমার কন্ট্রিবিউশন নাই তাহলে আমি ওইটাও ভুল বলবো। সবাই সবার জায়গা থেকে তাদের যেটা দিয়ে ত্যাগ স্বীকার করা বা যাদের কন্ট্রিবিউশন করা দেশের জন্য করেছে। সো আমার কাছে মনে হয় এটা হাইকমান্ডের উপর টোটালি ডিপেন্ড করবে, ওনারা কাকে দিবে, কার উপরে ভরসা করবে। আর আমার কাছে মনে হয় আমরা যেহেতু নতুন প্রজন্মে যেহেতু আমাদের ইন ফিউচারে জাইমা রহমানও আসবে, তার সাথে তাল মিলিয়ে যাতে আমাদের মতো মেয়েদেরকে সরকারের জায়গায় সুযোগ দেওয়া হয়, যাতে আমরা একসাথে কাজ করতে পারি, দেশটাকে আন্তর্জাতিক পর্যায়ে যেন কিছু একটা করে দিতে পারি।